কিছু কিছু ভুল আমরা অনিচ্ছাকৃতই করে ফেলি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আমি সুস্মিতা নতুন একটা কেকের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমি হোমমেড আইস কেক বানাই। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাস আমার সাথে যোগাযোগ করতে পারো। তো এটা ছিল একটা 1/2 পাউন্ডের কেক। ফ্লেভার যথারীতি আমার মনে নেই, যেহেতু অনেকদিন আগের কেকের ডিজাইন, সেগুলোই শেয়ার করছি তোমাদের সাথে। আর ভুলটা কিছুই না, যেহেতু আমার আগের ফেসবুক প্রোফাইলটা না আমি অনিচ্ছা করেই কিছুটা ডিলিট করে দিলাম। ভাবলাম যে এটাতে ভিউজ হবে না, যেহেতু আমার ফেসবুক থেকে আমাকে ব্লক করে দিয়েছিল, তো তার জন্য ভাবলাম ভিউজ হবে না। কিন্তু তারপর আমি দেখলাম যে না, কাজটা অন্তত ভালো করে যেতে হবে। তো কাজটা ঠিক মতন করলে তুমি যাই হোক না কেন সব কিছু ঠিক হবে রীতিমতন। সেটাই হলো। আমি নতুন ফেসবুক প্রোফাইল আবার খুলে ফেলেছিলাম, আর তারপরে আমার সব ফ্রেন্ডরা হারিয়ে গেছিলো যারা জানতো আমি কেক বানাই। তো ধীরে ধীরে আমার অনেক দিন কিছুটা লসও হয়েছিল। যাই হোক, আবার আমি আগের পর্যায়ে ফিরে আসতে পেরেছি। আর শেষের একটা ভিডিওতে, যেটা আমি মানি হাইডিং কেক বানিয়েছিলাম, তোমরা কেকটাতে এত ভালোবাসা দিয়েছো ভিডিওটায়, আমি ভাবতেও পারিনি যে ওটুকুও ভিউজ হবে। মানে আমি তার জন্য ভীষণ আপ্লুত তোমাদের কাছে। আর অনেক ধন্যবাদ যে আমার ভিডিওগুলো এত যত্ন সহকারে দেখার জন্য। আর তোমরা এত সুন্দর যত্ন সহকারে দেখো বলেই আমার কষ্টটা হয়তো সার্থক হয়ে যায়। যাই হোক, তোমাদের সবার সহযোগিতায় আমার পেজটা আবার ধীরে ধীরে গ্রো করবে, হয়তো সব ঠিক হয়ে যাবে এটাই আশা করি। আর দেখো, আমি যেভাবে কাস্টমার ডিজাইন দিয়েছিল, বলেছিল স্কোয়ারের বানাতে আর হাফ হাফ ডিজাইন করতে, আমি সেভাবেই করে নিয়েছি। আর এটা হলো আমার কেকের ফাইনাল লুক। ঘরে আর বাইরে ক্যামেরায় ভীষণ পার্থক্য লাগে, এটাই হলো ব্যাপার। জানিও আমার কেকের ডিজাইনটা কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।